হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সব কেমন আছো? তো আমি আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। শাশুড়ি মা বাড়িতে নেই, তো আমি ওখানে প্রথমে তেল দিয়ে দিচ্ছি, আর তেলের পরই সয়াবিনটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আজকে রান্না করব সয়াবিন দিয়ে আলু। তো এখানে আলুটা দিয়ে দিচ্ছি, আর আলুটা দিয়ে দেওয়ার পরই আমি আলু আর সয়াবিন ভালো করে ভেজে নেব। আর অল্প একটু নুন দিচ্ছি, আর নুন দেওয়ার পর দিয়ে দিলাম একটু হলুদ। তো হলুদটা দেওয়ার পর এটা ভালো করে একটু ভাজা ভাজা করব। তারপরে ভাজা ভাজা হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেবো আদা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, সব কিছুই এখানে দিয়ে দিচ্ছি। তো এটাকে ভালো করে একটু কষে নেব। তো এটা ভালো করে অনেকক্ষণ ধরে কষতে হবে। তারপর কষে কষে যখন একটু তেল ছেড়ে আসবে তখন দেখতে হবে কষা হয়ে গেছে। আর এখানে আমি একটু দিয়ে দিলাম পানি। তার পানিটা দেওয়ার পরই একটু ফুটছে, আর লঙ্কা গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, তাই জন্য আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো এখানে ভালো করে ফুটে গেল। বন্ধুরা দেখো কত সুন্দর ফুটছে। তো এখানে আমি সয়াবিন আলুর সাথে দেবো ডিম, আর ডিমটাকে ভেজে নিয়েছি। ডিমটা ভাজার পরে দিয়ে দিলাম সয়াবিনের ওপরে। তো তরকারিটা কীরকম হয়েছে তোমরা কমেন্ট করে বলবে বন্ধুরা। তো আরও একবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সব জায়গাতে নুন ঢুকে। তো তারপরেই আবারও দিয়ে দেবো লাস্টে একটু পানি। তো এখন আর পানি দেবো না, আর একটু ভালো করে ফুটুক। তো আজকের মতো এইটুকুই, বাই।